নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, 2025 সেপ্টেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, এই সময় আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, এই সময় কোন কোন দিকগুলি আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলি আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা প্রথমেই আমরা চলে আসি যে সেপ্টেম্বর মাসে আপনাদের গ্রহগত অবস্থান কীরকম থাকছে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি ও লগ্নে এই সময় দেখুন মানে রেট্রোকেট বক্র শনি অবস্থান করে আছে। তার মানে আপনাদের এই সময় শনির 7.5 সেকেন্ড ফেজ, সেকেন্ড টার্ম চলছে। তার মানে এই সময় দেখুন আপনাদের একটু স্ট্রাগেল, সমস্যা, বাধা বিপত্তি এগুলো কিন্তু মানে তৈরি করে দেবে মানে স্যাটার্ন, যেহেতু আপনাদের এই সময় 7.5 চলছে। আপনাদের এই সময় একটু স্ট্রাগেল, একটু মানসিক স্ট্রেস, মানে ডিস্টারবেন্স, মানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে স্যাটার্ন। মানে যেহেতু লগ্ন, মানে আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করে আছে, তার মানে লগ্ন হচ্ছে দেহ মন, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট হবে, সুইং করবে, মানে মনের দেমাগ কন্ট্রোলটা মানে টেম্পারমেন্টটাকে কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে। মনের মধ্যে দেখবেন একটা অস্থিরতা, একটা এনজাইটি, হাইপোটেনশান, এইগুলো কিন্তু তৈরি করে দেবে মানে এই যে বক্র শনি যেহেতু আপনাদের রাশি ও লগ্নে অবস্থান করে আছে। আবার এই সময় রাশিতে মানে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আবার 12 হাউসে মানে স্যাটার্নের সঙ্গে রাহু আবার অবস্থান করে আছে। তার মানে আপনাদের এই সেপ্টেম্বর মাস মানে আপনাদের একটু ডিফিকাল্ট, একটু কঠিন সময় হতে চলেছে। তো এবার দেখুন আপনাদের 12 হাউসে তো রাহু অবস্থান করবে, আর 6th হাউসে কিন্তু কেতু অবস্থান করছে। 7th হাউসে রবি অবস্থান করে থাকবে, আর 8ম হাউসে মঙ্গল অবস্থান করবে, আর 4th হাউসে বৃহস্পতি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় 8ম হাউসের মঙ্গল আপনাদের এই সময় একটা নেগেটিভ ইম্প্যাক্ট একটু তৈরি করবে। তা এই হলো আপনাদের মানে সেপ্টেম্বর মাসের গ্রহের গোচর বা ট্রানজিট। এর উপর ভিত্তি করে আপনারা সেপ্টেম্বর মাসে কি ধরনের কোয়ালিটি বা টাইম আপনারা পেতে চলেছেন বা কোন কোন দিকগুলি আপনাদের এই সময় অনেকটা ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলি আপনাদের এই সময় একটু এগেনস্টে যাবে, নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হবে। তা এই হলো সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান। তা আমি প্রথমেই বলি, আপনারা যারা মীন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় একটা মানসিক একটা টেনশান, একটা মানসিক চাপ, অস্থিরতা, মানে দুশ্চিন্তা মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক আছে। আপনাদের দেখবেন মানে একটা মানে মনোকষ্ট, চাপা ব্যথা বেদনা এইগুলো কিন্তু তৈরি করে দেবে। দেখবেন আপনাদের সেই যন্ত্রণা, মনের আবেগ, মনের ইমোশান এইগুলো কাউকে বলতে পারছেন না বা পারবেন না, ঠিক আছে। তাছাড়া দেখবেন আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই মানে ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় মানে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, সুইং করবে, মানে কি করবেন না করবেন মানে সেটাই আপনারা ভেবে উঠতে পারছেন না এই মুহূর্তে। আপনাদের সবথেকে বড় সমস্যাটা কোথায় জানেন তো? আপনাদের মানে ফাইন্যান্সের জায়গাটি আর আপনাদের কর্ম কেরিয়ার, এই জায়গাটি নিয়ে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন বা অনেকে লোনগ্রস্ত হয়ে গেছেন, প্রচুর আর্থিক দ্বিধার মধ্যে আপনারা পড়ে গেছেন, ঠিক আছে। তাছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে আকস্মিক কারোর জব চলে গেছে, হয়তো কেউ জব পাচ্ছেন না, অনেকে বেকার হয়ে বসে আছেন। যারা কম্পিটিটর আছেন আপনারা প্রচুর চেষ্টা করছেন, ট্রাই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে হাতের নাগালে
কারুর কারুর ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি হয়তো এসেও আবার হাতছাড়া হয়ে যাচ্ছে। এই রকম পরিবেশ পরিস্থিতি আপনাদের দেখবেন এই সময় হওয়া কাজে প্রচুর বাধা তৈরি হবে, ঠিক আছে? হওয়া কাজ হতে চাইবে না, বা একটি কাজ হয়তো একবারে হয়ে যায়, সেই কাজটি দেখবেন আপনাদের 2-5 বারের বার সেই কাজটি আপনাদের সম্পূর্ণ করতে হবে। আপনারা এই সময় দেখবেন আপনাদের মানে পারিবারিক সাংসারিক জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি, হ্যাঁ, একটা পরিবারের সদস্যদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, একটা মতবিরোধ, এইগুলো তৈরি হয়ে গেছে। দেখবেন আপনাদের পিতামাতার হেলথের জায়গাটি নিয়েও একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হচ্ছে। আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু খুব একটা বেটার নেই। আপনারা যারা বিবাহিত জীবনে আছেন দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর হেলথের জায়গা নিয়েও আপনারা একটু ডিস্টারবেন্সের মধ্যে আছেন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন এই সময় দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, হ্যাঁ, একটা মানসিক একটা দূরত্ব, একটা মানে মেন্টাল এবং ফিজিক্যাল একটা মানে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, একটা মনের দিক দিয়ে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, হ্যাঁ, একটা মানে কি বলবো, মানে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। বা কারুর কারুর ক্ষেত্রে এইরকমও পরিস্থিতি হয়েছে, হয়তো ডিভোর্সের পর্যায়ে চলে গেছেন কেউ কেউ, আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে মানে ডিভোর্সের কেস অলরেডি কোর্টে চলছে। আপনারা মানে যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এখন ভীষণ একা, নিঃসঙ্গতা জীবন, একাকী, মানে ভীষণ কষ্টের একটা যন্ত্রণার, চারপাশে হয়তো মানে কেউ থেকেও কেউ নেই, ঠিক আছে? আপনাদের দেখবেন পরিবারের সদস্যদের মানে সঙ্গেও একটা মানসিক দূরত্ব, মেন্টাল একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আপনাদের হয়তো মানে কাছের মানুষ থেকেও যেন কেউ আপনাদের পাশে নেই, এরকম একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তাছাড়া দেখবেন আপনাদের এই সময় মানে শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও একটু সমস্যা তৈরি হয়েছে। আবার কারুর কারুর আর্থিক সমস্যা, আপনারা দেখবেন কেউ কেউ হয়তো মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, হয়তো প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। হয়তো কাউকে টাকাটা ধার দিয়েছিলেন কিন্তু সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। হ্যাঁ, আবার অনেকে বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, সেই টাকাটি উঠছে না। এই ধরনের সমস্যা আপনারা দেখবেন এই সময় আপনাদের ভূমি বাড়ি সংক্রান্ত, হ্যাঁ, মানে বিষয় নিয়েও আপনাদের এই সময় নানা রকমের ডিস্টারবেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে মানে সম্পত্তি, ভূমি রিলেটেড বিষয় নিয়ে এই যে নানাবিধ সমস্যা আপনাদের মধ্যে, তার পাশাপাশি দেখবেন আপনাদের মানে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ, হয়তো কারুর কারুর ক্ষেত্রে সম্পর্কটি একটা ব্রেকআপের পর্যায়েও কিন্তু চলে গেছে, ঠিক আছে? তার পাশাপাশি মানে অনেকের বিবাহ নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আপনাদের বিবাহ হতে চাচ্ছে না, ভালো কমিউনিকেশান হচ্ছে না, মনের মতন পাত্রপাত্রী পাচ্ছেন না, হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও হয়তো লাস্ট অবধি থমকে গেছে, বা হয়তো মিসকমিউনিকেশান তৈরি হয়ে গেছে। আহ, এরকম পরিস্থিতি। আবার কারুর কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে একটা ডিস্টারবেন্স, একটা সমস্যা তৈরি করে দিয়েছে। আপনারা দেখুন, আপনাদের আমি বলতে পারি প্রত্যেকটা সেক্টরে আপনাদের সমস্যা তৈরি হয়েছে। তার কারণ কি? শনির সাড়ে সাতি। আপনারা অনেক অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশান শুনছেন, আমাদের প্রেডিকশান শুনছেন, কিন্তু কেউ কেউ হয়তো বলছেন যে এই মাসে আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে। হ্যাঁ, কিন্তু আপনারা অনেকেই মিলাচ্ছেন, অনেক পজিটিভ ভাইবস শুনছেন, ভালো ভালো কথা শুনছেন, কিন্তু মাসের শেষে না আপনাদের জীবনের সঙ্গে সমস্যার সঙ্গে ম্যাচ করছে না, ঠিক আছে? ভালো কথার সঙ্গে ম্যাচ করছে না, মানে সমস্যাগুলো যেন আপনাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে গেছে, মানে সেই সমস্যাগুলো যেন আপনাদেরকে ছেড়ে বেরিয়ে আসতে চাইছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। আর্থিক সংকট, আপনাদের দেখবেন এই সময় রোগ, ঋণ, শত্রু, আইনি মানে ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছেন, কেউ কেউ হয়তো ল লিটিগেশনের মধ্যে পড়ে গেছেন। এই রকম একটা সমস্যা, বিজনেসটা অতটা ভালো চলছে না, আপনারা ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারছেন না, সেভিংসের জায়গাটি একদম ভেঙে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি,
তা আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের তো প্রেডিকশান আপনারা শুনছেন, কিন্তু আমি দেখুন আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দেব না, আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আমি মিথ্যা কথা বলে কাউকে মোটিভেট করতে চাই না, যেটা রিয়েল সেটাই আমি বলবো। তা আপনাদের তো এই সমস্যাগুলো তৈরি হয়েছে, তা এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি তো হয়েইছে অবশ্যই, যে আমাদের এই এত এত সমস্যা তৈরি হচ্ছে কেন। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের 1 বছর আগে যে সমস্যাটা ছিল না, এখন দেখবেন লাইফে আপনাদের আরও কিছু সমস্যা না মানে অ্যাড হয়েছে। মানে যত দিন যাচ্ছে, সময় এগোচ্ছে, সমস্যা যেন আরও নতুন নতুন সমস্যা আপনাদের জীবনের চারপাশে জুড়ে বসে আছে। ঠিক আছে, আপনাদের লাইফে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। তো আপনাদের একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে। হয়তো কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা হয়তো সমস্যার কারণগুলো বলছেন, আবার কেউ কেউ হয়তো বলছেন না। তা আমি বলবো, আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে আমাদের এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, আর এই সমস্যা থেকে আমরা কবে পরিত্রাণ পাব, এই সমস্যা আমাদের লাইফ থেকে কখন যাবে, আর এই সমস্যার বেড়াজাল থেকে আমরা কখন বেরিয়ে আসতে পারবো। আপনারা এখন একটু চাইছেন শান্তি, জানেন তো, আপনাদের এখন একটু শান্তি 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 একটু প্রসন্নতা, মনের মধ্যে একটা প্রসন্নতা, এইটাই আপনারা প্রে করছেন, কিন্তু শত চেষ্টা করেও না সেই শান্তিটা মনের মধ্যে আনতে পারছেন না। এই রকম একটা সিচুয়েশান, পরিবেশ, পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে। তা আমি আপনাদের এই যে মনের মধ্যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে, আমি এটাকে মানে কাটিয়ে দেব। আপনারা পুরো জেনে যাবেন যে আপনাদের এই যে এত রকমের সমস্যাগুলো আমি বললাম, এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, কোন কোন গ্রহ আপনাদের এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। আর যে যাই বলুক, যে যাই প্রেডিকশান করুক না কেন, আপনাদের সমস্যা কিন্তু একটু লং টাইম থাকবে। আর যত সময় এগোবে আপনারা দেখতে পারবেন অক্টোবর নভেম্বরের পর থেকে আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে, কিন্তু সমস্যা থাকবে। তার কারণ কি দেখুন, আপনাদের এখন শনির 7.5, আর 7.5-র সেকেন্ড ফেজটা কি, সেকেন্ড ফেজ আর থার্ড ফেজ, এটা ভীষণ ভাইটাল। আপনাদের দেখবেন এই সময় মানে হেলথের জায়গা নিয়ে আপনাদের দেখবেন সেভিংসটা থাকবে না, আপনাদের মানে অহেতুক কারণে অর্থহানি হয়ে যাবে। হ্যাঁ, মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলবেন, সেখানে অর্থদণ্ড, অর্থনাশ হবে। ঠিক আছে, আপনাদের কমিউনিকেশানটা ভালো হবে না। হ্যাঁ, আপনারা এখন যেটাই করতে যাবেন না কেন, দেখবেন সেই কাজগুলোতে বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। সেকেন্ড ফেজ একটু ভাইটাল, আর তার পাশাপাশি রেট্রোগেট শনি, বক্র শনি, তার মানে স্যাটার্ন যখন বক্র হয় তখন কিন্তু নেগেটিভ এফেক্টটা বেশি মাত্রায় তৈরি হয়। আর যেহেতু আপনাদের রাশিতে রেট্রোগেট বক্র শনি বসে আছে, তার মানে আপনাদের এই সময় মানে দেখবেন মাথায় যন্ত্রণা, আপনাদের দেখবেন ঘুম আসতে চায় না, রাতে ঘুম আসে না, দেখবেন বুকটা ধড়ধড় করে কাঁপে, আপনাদের নার্ভটা ভীষণ দুর্বল হয়ে গেছে, দেখবেন হাত পা কাঁপে। ঠিক আছে, রাতে ঘুম আসতে চায় না, ঘুমের সমস্যা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন মানে আপার অ্যাবডোমেন্ট, লোয়ার অ্যাবডোমেন্ট, এই পেট সংক্রান্ত প্রচুর সমস্যা তৈরি করে দিচ্ছে, হার্ড ওরিয়েন্টাল সমস্যা তৈরি করে দিচ্ছে। আপনারা মিলাবেন, দেখুন মানে কেউ কেউ মানে আপনাদের মনটাকে অ্যাক্টিভ করছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা সমস্যার মধ্যে আছেন, পরের মাসে সব ঠিক হয়ে যাবে, এই সমস্যা হচ্ছে, পরের মাসে ঠিক হয়ে যাবে। আপনারা প্রতীক্ষায় আছেন, মানে সেই চাতক পাখির মতন অপেক্ষায় বসে আছেন একটু সুখের মুখটি দেখার জন্য, তাই না? কিন্তু ওয়েট করে আছেন, কিন্তু সুখ শান্তির দেখা মিলছে না, এইটাই বড় সমস্যা। তা কেন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আমি বলবো। আপনাদের মধ্যে ধোঁয়াশাটা তৈরি হয়ে যাবে, আর আপনাদের মধ্যে যে প্রশ্নচিহ্নটা তৈরি হয়ে গেছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আপনাদের রাশিতে এই যে রেট্রোগেট বক্র শনি এই মুহূর্তে বসে আছে,
তা আপনাদের এই সময় কি কি সমস্যা তৈরি করছে এই স্যাটার্ন? এই সময় দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে যাবে, আপনাদের কাজে প্রত্যেকটা কাজে বাধা। আপনারা দেখবেন আপনাদের পরিবারের সদস্য, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের কাছের মানুষের জন্য প্রচুর করবেন বা প্রচুর করছেন, কিন্তু সেই সুনামটি পাবেন না। হ্যাঁ, মানে শত করেও আপনারা রিটার্ন বদনাম, অপবাদ, ঠিক আছে, হিমোলেট, এইগুলোই আপনাদের হতে হচ্ছে। মিলাবেন, আমি প্রেডিকশানগুলো করছি, আপনারা মিলাবেন। আর এখন আপনাদের বিবাহিত জীবনে নানা রকমের ডিস্টারবেন্স, একটা মানসিক বাতাবরণ, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। দেখবেন আপনাদের মানে দাম্পত্য জীবনে যারা আছেন, দেখবেন আপনাদের একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে। আবার কারুর ক্ষেত্রে ডিভোর্সের মামলা বা কেস এই ধরনের আইনি কোর্টে এই মুহূর্তে চলছে, মানে ডিভোর্সের মামলা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা ধরুন যে স্বামী স্ত্রীরা এক জায়গায় আছেন, যাদের বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়নি, তাদের মধ্যেও দেখবেন একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল শারীরিক দূরত্ব, এইগুলো তৈরি হয়ে গেছে। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন তাদেরও এই সময় ডিস্টারবেন্স সমস্যা তৈরি করে দিয়েছে। দেখবেন আপনাদের এই সময় হেলথের জায়গাটি ভালো যাবে না। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, মানে স্ত্রীর হেলথের জায়গাটিও ভালো থাকবে না, আবার স্বামীর হেলথের জায়গাটিও ভালো থাকবে না, ঠিক আছে। আপনারা দেখবেন এই সময় ভীষণ একাকিত্বের যন্ত্রণায় আছেন। আপনাদের চারপাশে হয়তো সকলে আছে রে, কিন্তু থেকেও যেন আপনাদের চারপাশে কেউই নেই। একটা নিঃসঙ্গতা, একাকিত্ব, হ্যাঁ, একটা জীবন কষ্টের, প্যাথেটিক একটা যন্ত্রণা, এইটা কিন্তু তৈরি করে দিচ্ছে রেট্রোগেট বক্র শনি আপনাদের রাশিতে বসে এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। আর 6th হাউজের কেতু কী করছে? 6th হাউজের কেতু আপনাদের এই সময় রোগ, ঋণ, শত্রু, আইনি ঝুট ঝামেলা, লিটিগেশনের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন। এই যে আইনি ঝুট ঝামেলা, দেখবেন আপনাদের প্রপার্টি, স্থাবর ভূসম্পত্তি, ঠিক আছে, তারপরে বিবাহিত জীবন নিয়ে আইনি কিছু সমস্যা, হয়তো কারোর ক্ষেত্রে আকস্মিক লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছেন। দেখবেন আপনাদের এই সময় আইনি সমস্যা নিয়ে ভুগতে হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা দেখবেন অনেকে লোনের বোঝা মাথার উপরে চেপে বসে গেছে। সেই লোনটিকে না, মানে সেই লোনের বোঝা থেকে আপনারা সেই পরিত্রাণ পাচ্ছেন না। আবার দেখবেন আপনাদের কর্মের দিকে কিছুটা সাফল্যতা এনে দেবে 6th হাউজের কেতু বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, আইনি রোগ, ঋণ, শত্রু, এইগুলো তৈরি করে দেবে। কিন্তু আপনাদের কর্মের দিকটা এই দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে কিছুটা ইমপ্রুভ হবে। অতটা বেটার হবে না, কিছুটা ইমপ্রুভ হবে। আমি মিথ্যা কথা বলছি না, আর বলিও না, আমার প্রেডিকশানটি মিলাবেন। আর 12 হাউজে কে আছে? রাহু কি করবে? রাহু আপনাদের এই সময় কিছুটা বেনিফিট দেবে, আবার কিছু নেগেটিভ ভাইবসও কিন্তু দেবে। তো পজিটিভ ভাইবসটা কি দিচ্ছে? মানে শুভ যোগ, শুভ ফল দেবে এই 12 হাউজের রাহু। সেপ্টেম্বর মাসের পর থেকে দেখবেন আপনাদের এই যোগটি তৈরি হবে। আপনারা যারা ধরুন কর্মসংক্রান্ত ব্যাপারে বিদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের ছিল, আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হবে সেপ্টেম্বর মাসের পর থেকে, ঠিক আছে। আবার কারুর ক্ষেত্রে হয়তো মানে নিজের জন্মস্থান থেকে আপনাদের দূরে কোথাও কর্মের একটা সংস্থা তৈরি হবে, ঠিক আছে। বিদেশ থেকে কেউ হয়তো মানে অর্থ উপার্জন করতে পারবেন। আর আপনারা যারা ধরুন এই সময় মানে মিডিয়া জগতে আছেন, সোশ্যাল ওয়ার্কার আছেন, যারা মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, যারা মানে অ্যাক্টিং, অভিনয়, আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু এই সময় অনেকটাই সাফল্যতা এনে দেবে এই 12 হাউজের রাহু। পারিবারিক সুখ শান্তি এইটা কিন্তু বিঘ্নিত করছে 12 হাউজের রাহু। আপনারা দেখবেন এই সময় একটা কিছু মানে হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন,
যার কারণে দেখবেন আপনারা কেউ কেউ এই মুহূর্তে একটা সমস্যার মধ্যে ফেঁসে গেছেন। হয়তো কেউ কেউ আবেগতাড়িত হয়ে বা অন্যের কথায় প্রভাবিত হয়ে আপনারা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন প্রচুর টাকা, সেই টাকাটি আপনারা পাবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। এই ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে, বা কাউকে হয়তো টাকাটি ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। আপনাদের দেখবেন এই সময় মাতা পিতার শরীর স্বাস্থ্য হেলথের জায়গাটি দেখবেন একটু সমস্যা তৈরি হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট এই ধরনেরও তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার কারণ কি সকল জাতক জাতিকাদের তো মেটাল বাচ্চার তো সমান নেই, যার কারণে কারোর হয়তো একটু পজিটিভ ভাইবসটা একটু বেশি হবে, কারোর ক্ষেত্রে হয়তো একটু নেগেটিভ ভাইবসটা একটু বেশি হবে। আপনারা দেখবেন এই সময় ভূমি বাড়ি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন। হয়তো অহেতুক কারণে কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনাদের এই সময় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা এই তো সমস্যা তৈরি করছে। তা আমি এই যে সমস্যার কথাগুলো বললাম, আপনারা মিলাচ্ছেন তো? আর আমি যে সমস্যার কথাগুলো বলছি, এই সমস্যার মধ্যেই তো আপনারা আছেন। সেটা কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। আর দেখুন, মঙ্গল এই সময় আপনাদের কিন্তু একটু সমস্যা তৈরি করে দেবে। তার মানে কি? অষ্টম ভাব হচ্ছে আমাদের কষ্টের ভাব। মানে অষ্টম ভাব হচ্ছে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা পেইন এইগুলো কিন্তু দিয়ে থাকে। তার মানে মঙ্গল আপনাদের এই সময় সেপ্টেম্বর মাসে অষ্টম হাউজে অবস্থান করে থাকবে। তা এই সময় দেখবেন আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা বা রক্তপাত, হ্যাঁ, হয়তো দেহের কোনো অংশ হয়তো চোট আঘাতে একটু ফ্র্যাকচার হতে পারে, হ্যাঁ, বা আপনারা যারা ধরুন এই মুহূর্তে ড্রাইভ করেন, যারা ধরুন 4 হুইলার বা 2 হুইলার চালান, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি? এই সময় আপনাদের এই অষ্টম হাউজের মঙ্গল কিছু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দিতে পারে। আর আপনারা যারা মহিলারা আছেন দেখবেন আপনাদের এই সময় গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, একটু গুপ্ত ব্যাধি আপনাদের এই সময় তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় বিবাহিত দাম্পত্য জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি, আর কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা এই সময় দেখবেন আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স সমস্যা তৈরি করে দিচ্ছে অষ্টম হাউজের মঙ্গল। এই সময় কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে দেবে। তারপরে দেখবেন আপনাদের স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু সমস্যা তৈরি হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের এই সময় দেখবেন ইনহেরিটেন্সের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি করবে। আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হয়তো কারোর ক্ষেত্রে হয়তো একটু হালকা ছোট সার্জারি বা অপারেশনের যোগ তৈরি করে দেবে এই অষ্টম হাউজের মঙ্গল। তা দেখুন, আপনাদের মধ্যে এই সমস্যাগুলো তো তৈরি হয়েছে, বা কারুর ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট ঘটনা অলরেডি ঘটে গেছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে এবার আপনাদের সমস্যার কথা আমি তো ক্লিয়ারলি বলে দিলাম, আর আপনাদের এই সমস্যাগুলোর মধ্যেই আপনারা আছেন। তাহলে এই সমস্যাগুলো কে কে তৈরি করছে আমি ক্লিয়ারলি বলে দিলাম। এবার আপনাদের সেকেন্ড প্রশ্ন কি, যে স্যার বা দাদা বা ভাইটি, আমাদের এই সমস্যাটা কন্টিনিউ লাইফে কতটা সময় স্টে করবে? তা দেখুন, আপনাদের শনির সাড়ে সাথী যেই যা বলুক, যত বড় অ্যাস্ট্রোলজার হোক না কেন, যে যাই বলুক না কেন, আপনাদের সমস্যাটা কিন্তু একটু লং টাইম থাকবে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না, আর আপনারা মিলাবেন। নয় বছরের শেষেই নয় আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কথাগুলো ভুল বলছি না ঠিক বলছি। আপনাদের এই সময় শনির সাড়ে সাথী, আর রাহু কেতু শনি এই তিনটি প্ল্যানেট এই সময় আপনাদের সমস্যা তো তৈরি করবেই, একটু স্ট্রেসের মধ্যে রাখবে, আপনাদের একটু পেইন যন্ত্রণা মানসিক ডিপ্রেশন এনজাইটি হাইপোটেনশন এইগুলোর মধ্যে আপনাদের থাকতে হবে, কিচ্ছু করার নেই, একটু লং টাইম থাকবে। কিন্তু এবার তার মধ্যে কথা আছে যে আপনাদের মোটামুটি ধরুন 3-4 মাস আপনাদের এই প্রেশারটা থাকবে, তারপরে কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনারা মিলিয়ে নেবেন।
এই সময় যত বড় অ্যাস্ট্রোলজার হোক না কেন, আর আপনারা এই সময় যতই দামি রেমেডি পড়ুন না কেন, প্রতিকার নিন না কেন, এই সময় কিন্তু আপনাদের সমস্যা কিন্তু ভোগ করতেই হবে। রেমেডিটা মানে কি? ছাতা। হয়তো মাথাটা ভিজবে না, কিন্তু গাটা ভিজবে, পাটা ভিজবে, হয়তো মাথাটা ভিজবে না, কিন্তু সমস্যা সকলকে ফেস করতে হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আপনাদেরকে একটা আমি আশ্বস্ত করতে পারি যে সময় যত এগোবে সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনারা দেখুন, অনেক অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশানগুলো শুনছেন, আপনারা হয়তো কেউ কেউ বলছেন, আমাকে অনেকেই ফোন করে বলছেন যে স্যার, মানে অনেকের প্রোগ্রাম শুনছি ভালো হবে ভালো হবে, কিন্তু মিলছে না, আরও যেন সমস্যা জীবনে লাইফে আরও নতুন করে অ্যাড হচ্ছে। তো আমার কথাটা আপনারা মিলাবেন। কিন্তু আমি একটা কথা বলি, এই যে সমস্যার মধ্যে আছেন না, আমি সব থেকে একটা বড় রেমেডির কথা বলে দিই। এই রেমেডিটা যদি আপনারা পালন করতে পারেন, মানে করতে পারেন এই রেমেডি উপায়টি, তাহলে দেখবেন এই সমস্যার মধ্যে কিছুটা ভালো থাকতে পারবেন। এটা স্টোন না। আপনারা যারা এই মুহূর্তে মানে শনির 7.5 মধ্যে আছেন, আপনারা যে সেক্টরে কর্ম করছেন, আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করবেন। কর্মের মধ্যে কোনো ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি মেন্টালিটি রাখবেন না। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন, আর কর্মের মধ্যে কোনো ইন্টেনশন রাখবেন না। আর আপনারা এই সময় মানে অহংকার, আমিত্বটাকে পরিত্যাগ করুন, ঠিক আছে? আমিত্ব আর অহংকার এইটা মন থেকে পরিত্যাগ করতে হবে। আর নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এই সময় মনের মধ্যে স্বচ্ছতার ভক্তি রাখুন। আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটি করুন, দেখবেন স্যাটার্ন আপনাদের এই সমস্যা থেকে একটা পরিত্রাণের পথ বা উপায় বের করে দেবে। এই মুহূর্তে আপনারা যতই দামি রেমেডি পড়ুন না কেন, আমি একজন অ্যাস্ট্রোলজার হয়ে এই কথাটি বলছি। দেখুন, আমি এই কথা বললে তো আমারও তো লস হতে পারে, তাই না? তার মানে আমার কাছেও তো কিছু ক্লাইম তাহলে আসবে না, সেটা না আসুক, কিন্তু আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে আমার কাছে আমি আনতে চাই না। তার কারণ কি, এই সময় রেমেডি পরিধান করলেও অতটা পজিটিভ ভাইবস মিলবে না। সবথেকে বড় রেমেডি হচ্ছে যে আপনাদের জীবনযাত্রা, আপনাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্সটাকে চেঞ্জ করতে হবে। এইটা হচ্ছে সবথেকে বড় রেমেডি। আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, মাতা পিতাকে সেবা করুন। মাতা পিতা বড় ঈশ্বর, মাতা পিতাকে সেবা করুন। আপনাদের যাদের মানে যার যা ইষ্ট দেবতা আছে, দেবদেবী, তিনার কাছে প্রার্থনা করুন। আর নিজের সৎ পথে সৎ উপায়ে জীবনযাত্রা করুন, আর নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন। আর নিজের মনের মধ্যে অহংকার, আমিত্বটাকে আনবেন না, কারণ আমিত্ব, অহংকারই কিন্তু মানুষের পতনের মূল কারণ। আর স্যাটার্ন এইটা একদমই পছন্দ করে না। স্যাটার্ন আপনাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে আপনাদের জীবনের স্বরূপকে, চৈতন্যকে জাগ্রত করছে। আপনারা এই সময় অনেক কিছু শিখতে পারছেন, দেখতে পারছেন। আর দেখুন, সমস্যার মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সঞ্চয় করে, যেটা আগামী ভবিষ্যতের পথ মানে চলার পথে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা কাজে আসে বা কাজে লাগে। তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ধৈর্য ধরুন। আপনাদের মধ্যে সেই শক্তি আছে, এনার্জি আছে, পরাক্রম আছে। আপনারা নিজের ওপরে কনফিডেন্স রাখুন, ধৈর্য রাখুন, আপনারা লড়ে যান। দেখুন, আমি একটা কথা বলি, স্বর্ণকার যখন একটা সোনাকে মানে সোনার থেকে খাতকে মুক্ত করে, তখন কত তাকে আগুনে পোড়ায়, তার উপরে কত মানে পীড়ন, হ্যাঁ, কত ঘর্ষণ, তার সেই যন্ত্রণাগুলো সহ্য করতে হয় তাকে। তারপরে যখন সেই সোনাটি যখন সুন্দর একটা অলংকারে পরিণত হয়ে যায়, তখন সে সকলের কাছে কতটা মূল্যবান হয়ে যায়, তাই না? আতরও তো তাই, ফুলের পাপড়ি পেষণ করে কত যন্ত্রণা দিয়ে সুগন্ধি আতর তৈরি করে,
আর সেই আতরটি মানুষকে কত স্নিগ্ধ করে, তাই না? তা আপনারা এই মুহূর্তে কষ্টে আছেন, স্যাটার্ন আপনাদের এই সময় পরীক্ষা নিচ্ছে, আপনারা পরীক্ষা দিন না, পরীক্ষা দিন। জীবনে ফিকশান না হলে না ভেতরের সেই শক্তি, সেই পাওয়ার বেরিয়ে আসবে না, ঠিক আছে? আপনারা নিজেদের উপরে ধৈর্য ধরুন, আপনারা লড়ে যান, দেখবেন সব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটাই সবথেকে বড় রেমেডি। স্টোন পরে, দামি তাবিজ কবজ পরে অতটা কাজ হবে না এই মুহূর্তে। আপনাদের পারসেপশান, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে, লাইফের এথিক্সটাকে চেঞ্জ করতে হবে, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তা যাই হোক, এই সমস্যার কথাগুলো বললাম আমি, তো এই মঙ্গল কিন্তু আপনাদের এই সমস্যা। তা এবার আমি বলবো যে আপনারা এই সেপ্টেম্বর মাসে আপনারা কোন কোন দিকগুলোতে আপনারা বেনিফিট পাচ্ছেন। দেখুন, আপনাদের যারা মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা সেলফ প্রফেশন মানে অর্থাৎ যারা মানে পড়ানোর কাজে, যারা ধরুন কোনো বেসরকারি কোনো ইনস্টিটিউট, হ্যাঁ, বা যারা হয়তো প্রাইভেট পড়ানোর কাজ করেন, তাদের অনেকটাই উন্নতি হবে। যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে আছেন, যারা ধরুন লেখালেখি বা অ্যাক্টিংয়ের মধ্যে আছেন, যারা গান বাজনা করেন, হ্যাঁ, বা যারা সেভিংস ইনভেস্টমেন্টের কাজ করেন, ফিনান্সিয়ালের কাজ করেন, এলআইসির এজেন্টের কাজ করেন, ঠিক আছে, তাদের কিন্তু এই সময় অনেকটাই প্রোগ্রেস হবে। যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, তারপরে ধরুন বিজ্ঞাপন জগতে আছেন, যারা অ্যানিমেশনের জগতে যারা আছেন, আপনাদের এই সময় কিন্তু সেপ্টেম্বরের পর থেকে অনেকটাই প্রোগ্রেস হবে। আর যারা বিজনেস করছেন, ব্যবসা করছেন, আপনাদের এই সময় কিছুটা ইমপ্রুভ হবে, কিন্তু তার মধ্যেও সমস্যা থাকবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই সময় বিজনেসের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলবে। দেখবেন আপনাদের এই সময় কোনো একটা সময় একটু ভালো, আবার মন্দ। আপনাদের এই বিজনেসের জায়গাটি দেখবেন মানে কোনো কনসিস্টেন্সিটা থাকবে না, ঠিক আছে, ধারাবাহিকতা থাকবে না। আর আপনারা কেউ এই সময় ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন। আর আমি বলবো যারা বিজনেস করছেন এই সময় পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে, আর নতুন করে বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর যারা হয়তো ভাবছেন যে নতুন কোনো বিজনেস ওপেন করবেন, আমি বলছি আপনারা 4-5টি মাস, হ্যাঁ, মোটামুটি এই বছরটা ওপেন না করাটাই বেটার। আমি বলবো 2026 নতুন বছর থেকে আপনারা ওপেন করুন। মানে যারা ধরুন নতুন বিজনেস করার একটা পরিকল্পনা নিচ্ছেন, তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে, ঠিক আছে। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু আইনি একটু ঝুট ঝামেলা, হ্যাঁ, একটু পুলিশি, হ্যাঁ, এই ধরনের একটু সমস্যা আপনাদের একটু তৈরি হতে পারে। আর আপনারা এই সময় যারা ড্রাইভ করেন, আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন, তার কারণ এই সময় আপনাদের একটু ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, রক্তপাত এই ধরনের একটা হওয়ার আশঙ্কা আছে। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। আর আর যারা বিজনেস করছেন, আমি তো বলেই দিলাম যে আপনাদের বিজনেসের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে, তা অতটা বেটার কিছু হবে না। আর যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে আমরা কি সেপ্টেম্বরে কোনো জব কিছু পাবো। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রহের যা অবস্থান সেপ্টেম্বরে কর্ম রিলেটেড, মানে যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, সেপ্টেম্বরে আমি তেমন কিছু বেটার আমি দেখতে পাচ্ছি না। তা আপনাদের মোটামুটি কয়েকটি মাস একটু ওয়েট করতে হবে। তা আপনারা ধৈর্য ধরুন, নিজের উপরে কনফিডেন্সটা রাখুন, আপনারা চেষ্টাটা চালিয়ে যান, হ্যাঁ, দেখবেন 2-3 মাস পর থেকে আপনাদের এই মানে কর্ম রিলেটেড জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। তার কারণ কি, এখানে এই সময় শনি 7.5, যে যাই গল্প দিক না কেন, ও কোনো গল্পে কাজ হবে না, ঠিক আছে, ও সমস্যা একটু থাকবে। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। আর আপনারা যারা মানে বিবাহের জন্য যারা প্রিপেয়ার্ড হয়ে আছেন, আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে, তা সেপ্টেম্বর মাসে বিবাহের নতুন কোনো যোগ প্রাপ্তি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেপ্টেম্বরের পর থেকে আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। তা আপনারা এই সময় চেষ্টা করুন, মোটামুটি 2 মাস পর থেকে আপনারা চেষ্টা করুন
সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাস পর থেকে আপনারা একটু ট্রাই করুন। আশা করি আস্তে আস্তে কমিউনিকেশানটা তৈরি হবে, ঠিক আছে? আর বিদ্যার্থীর ক্ষেত্রে বলবো, তোমাদের এই সময় একটু কনসেন্ট্রেশন, একটু পড়াশোনার প্রতি একটু অমনোযোগী বা নানা রকমের স্ট্রাগেল বাধা তৈরি হয়েছে। তা আমি বলতে পারি সেপ্টেম্বর মাসের পর থেকে এই তোমাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়টি ধীরে ধীরে প্রোগ্রেস করবে। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের কেরিয়ার, স্বাস্থ্য এবং মানে তাদের এডুকেশান সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু টেনশান, একটু চিন্তা একটু থাকতে হবে। তা আমি এইটুকু বলতে পারি, সেপ্টেম্বর মাস মানে সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে দেখবেন এই জায়গাটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর লাভ রিলেশনের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু এই সময় সমস্যা থাকবে, সেপ্টেম্বরেও সমস্যা থাকবে। অনেকের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাবে, আবার কিছু কিছু মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার নতুন মানুষ আপনাদের জীবনে আবার আসবে। এই ধরনের পরিবেশ পরিস্থিতিও কিন্তু তৈরি করে দেবে। এবার হেলথ নিয়ে বলবো, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সেপ্টেম্বর মাসেও সমস্যার মধ্যে থাকতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যত সময় এগোবে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি দেখবেন কিছুটা ইমপ্রুভ করবে। আপনারা এই সময় দেখবেন আপনাদের দাঁত, চোখ, হাড় সংক্রান্ত আর্থারাইটিস এই ধরনের মানে সমস্যা নিয়ে আপনারা আছেন। তারপরে দেখবেন আপনাদের এই সময় নিউরো পেইন, হ্যাঁ, নিউরো সংক্রান্ত এই ধরনের হাঁটু কোমরে গাঁটে ব্যথা, ঠিক আছে, হাই প্রেশার, সুগার, হ্যাঁ, ডায়াবেটিস এই ধরনের রোগ নিয়ে আপনারা আছেন। আপনাদের দেখবেন এই সময় পেট সংক্রান্ত ব্যাধি, হ্যাঁ, মানে খুব সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনারা যারা মহিলারা আছেন দেখবেন আপনাদের একটু গাইনোকলি প্রবলেম একটু তৈরি করে দেবে। তারপরে এই সময় ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে, ঠিক আছে? তাছাড়া আপনাদের দেখবেন এই সময় একটু মানে নার্ভটা একটু দুর্বল হবে। দেখবেন আপনাদের একটু হার্ট সংক্রান্ত আপনাদের দেখবেন এই সময় একটু বুক ধড়ফড় করবে, গা হাত পা কাঁপবে, ঠিক আছে? ঘুমের সমস্যা তৈরি হচ্ছে। এই 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 সমস্যাটা কিন্তু সেপ্টেম্বরেও থাকবে। তা আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে হেলথের জায়গাগুলো কিছুটা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর দাম্পত্য জীবনে সমস্যা থাকবে, আবার কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে, হয়তো ডিভোর্সের পর্যায়েও কেউ চলে যেতে পারেন। হ্যাঁ, তার সেপ্টেম্বর মাসেও কিন্তু দাম্পত্য সম্পর্কের বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে, মতভেদ, মতনৈক্য, একটা মানসিক দূরত্ব, একটা একটা চাপা কষ্ট যন্ত্রণা এইগুলো দাম্পত্য জীবনে আপনাদের সেপ্টেম্বর মাসেও থাকছে। তা আমি তো মোটামুটি সব কিছুই বললাম। তো দেখুন আমি পজিটিভ কি বললাম, পজিটিভ বললাম যে আপনারা যারা সন্তান সংক্রান্ত সন্তান প্রাপ্তিতে যাদের একটা সমস্যা ছিল, তা সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তিতে যে বাধাটা, সেই বাধাটা কিন্তু দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা আমি ওই 2 মাস ওয়েট করতে বললাম, 2 মাস পর থেকে আপনারা প্রিপেয়ার নিন। সন্তান রিলেটেড সংক্রান্ত বিষয়ে অতটা আর সমস্যা থাকবে না, কিন্তু বিবাহের দিক দিয়ে সেপ্টেম্বর মাসেও সমস্যা থাকবে। হেলথের জায়গা, দাম্পত্য জীবন, লাভ রিলেশন এই জায়গাগুলোতেও কিন্তু সেপ্টেম্বর মাসে সমস্যা থাকবে। আপনারা যারা কর্ম কেরিয়ার জীবনে আছেন তাদেরও কিন্তু এই সেপ্টেম্বর মাসেও একটু সমস্যা থাকবে। আপনারা যারা হেলথ নিয়ে খুব সমস্যায় ভুগছেন আপনাদের একটা টোটকা বলবো। আপনারা স্নান করবেন, স্নান করার পরে কি করবেন, আপনারা একটা ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, ছোট একটা বালতির হাফ বালতি জল বা বড় মগের 1 মগ জল, তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু গুঁড়ো কর্পূরটা মিষ্টি দানার মতন ওই কর্পূরটা নিয়ে আসবেন। ওইটা একটু ডাস্ট করে সামান্য অল্প করে দেবেন। তারপর সামান্য একটু ফিটকারি, সামান্য একটু গুঁড়ো হলুদ আর সামান্য একটু কালো তিল, এইগুলো একত্রিত করে ফাইনাল স্নানটা হয়ে যাবে। তারপরে উত্তর দিকে বা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথায় ঢেলে দেবেন, পুরো গাটা ভিজে যাবে। তারপরে গামছা দিয়ে গাটা মুছে আপনারা বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু কোনো গায়ে জল টল দেবেন না। আপনারা এইভাবে কন্টিনিউ স্নানটা করুন। 15 দিন পরে আমাকে ফোন করবেন যে আপনাদের হেলথের জায়গাটি কতটা ভালো আছে। আমি বলতে পারি 5% ইমপ্রুভ হলেও হবে। আর যাদের ঘুমের সমস্যা হচ্ছে আপনারা এইটা করুন। আর আরেকটা উপায় বলছি, আপনারা একটা পাতিলেবু নেবেন, পাতিলেবুটি বালিশের নিচে রেখে ঘুমাবেন, ঠিক আছে? প্রত্যেক দিন
সকাল হয়ে যাবে, লেবুটিকে একটা সুন্দর জায়গায় রেখে দেবেন, আবার যখন ঘুমাবেন বালিশের নিচে রেখে ঘুমাবেন। 7 দিন ইউজ করার পরে তারপরে লেবুটিকে ফেলে দেবেন, আর একটি নতুন লেবু রেখে মানে 7 দিন মানে পরপর মানে 1 সপ্তাহ পরপর চেঞ্জ করবেন। আপনারা এইভাবে করুন, দেখুন আপনাদের ঘুমের সমস্যা, হেলথের জায়গাটি কিছুটা হলেও মিনিমাইজ হবে। তা যাই হোক, আমার প্রেডিকশানটি কতটা আপনাদের ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আমি চলে আসব। আজ তাহলে আসি, জয় মা তারা।